মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা দেশে ফিরে রাজ্যে ফিরে আসুক, কাউকে বাইরে নাকি কাজ করতে হবে না। আর এরা বাইরে কাজ করতে গিয়েছিলেন কেন? এ রাজ্যে আপনি চাকরি দিতে পারেননি বলে, তাই জন্য এরা বাইরে গিয়েছিলেন। অতএব তাদেরকে ফেরত নিয়ে আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি নতুন প্রকল্প চালু করলেন, যার নাম হচ্ছে শ্রমশ্রী প্রকল্প। আগে শুরুতেই শোনাবো পরিযায়ী শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি নতুন টোপ দিলেন। আমি জানি না যে টোপ শ্রী বলে কোনো প্রকল্প আদৌ ভবিষ্যতে কখনো চালু হবে কিনা, কিন্তু নতুন যে টোপ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ফিরে আসুন, সবাই ফিরে এসে রাজ্যে ভিড় বাড়াবে, সবাই ফিরে এসে রাজ্যে থাকবে। খুব ভালো কথা, রাজ্যের মানুষজন রাজ্যে আসবেন। তার সঙ্গে তারা অর্থাৎ যারা রাজ্যের মানুষ নন, যারা বাংলাদেশ থেকে এসেছেন, সেই সমস্ত রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকেও সুন্দরভাবে রাজ্যে ফিরিয়ে নিয়ে এসে রাজ্যের মানুষের করের টাকায় তাদের একটা কার্ড করিয়ে দেওয়া যাবে, তাদের এই থাকাটাকে লিগালাইজ করে দেওয়া যাবে এবং তার সঙ্গে তাদেরকে শ্রী দিয়ে তাদেরকে প্রকল্পের আওতাভুক্ত করে নেওয়া যাবে। সাফার করবে কারা, ক্ষতিগ্রস্ত হবে কারা? সেই সমস্ত খেটে খাওয়া মানুষজন যারা রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে গিয়েছিল এবং যারা ওয়েল এস্টাবলিশড, অর্থাৎ যারা সেখানে কাজকর্ম করে সংসার নির্বাহ করছেন, ছেলে মেয়ে মানুষ করছেন, তাদেরকে কি এ রাজ্যে নিয়ে এসে মাননীয়া বেকার বানিয়ে দিলেন? যারা কর্মঠশ্রী ছিলেন তারা কি এ রাজ্যে এসে হয়ে যাবেন বেকারশ্রী আর ভাতাশ্রী? কেন বলছি কথা? বলছি তার আগে আপনাদের শুনতে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সমস্ত পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন, শুনুন। আমাদের এখানে পরিযায়ী শ্রমিক, আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী 22 লক্ষ আছে, কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে। কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। শ্রমশ্রী প্রকল্প কেন করছি? তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।